হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি অর্পিতা, আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। কাল স্যাটারডে ছিল, তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিস যাব বলে। যদিও আমার একটু লেট হয়ে গেছিল বেরোতে, তো যাই হোক, এই যে আমি অটো স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। আর আমাকে তখন যেতে হচ্ছে গড়িয়া স্টেশন। বাট অটো স্ট্যান্ডে গিয়ে দেখলাম দুটো অটোই একদম ফাঁকা ছিল, কোনো প্যাসেঞ্জার ছিল না। আর আমার এই এরিয়াটা যেহেতু একটু রিমোট, তো আমার ট্রান্সপোর্টেশনের একটু ইস্যু হয়। তো যাই হোক, প্যাসেঞ্জার হওয়ার পর অটোটা ছেড়ে দিয়েছিল। আর এই যে আমার কাছে এই লাহোরির আমরাসটা দুদিন ধরে কেনা পড়েছিল, বাড়িতে খাওয়া হয়নি, তো ওটা খেতে খেতেই আমি চলে গেছিলাম গড়িয়া অটো স্ট্যান্ডে। অটোর ফেয়ারটা যেহেতু আমার আগে থেকেই দেওয়া ছিল, তাই আর ওখানে ওয়েট করতে হয়নি। আর গড়িয়া অটো স্ট্যান্ড থেকে গড়িয়া স্টেশনটা কিন্তু প্রায় 5-6 মিনিট হেঁটে যেতে হয়। আর এই জায়গাটা কিন্তু বেশ ক্রাউডেড থাকে সব সময়। তারপর যতক্ষণে আমি গড়িয়া স্টেশনে গিয়ে পৌঁছলাম, দেখলাম অলরেডি একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল। কিন্তু আমি এই ট্রেনটায় উঠতে পারিনি, যেহেতু সিগন্যাল হয়ে গেছিল। কিন্তু দেখো, ট্রেনটা কিন্তু একদম ফাঁকা ছিল। মানে সচরাচর আপ ট্রেন অফিস টাইমে এরকমভাবে ফাঁকা পাওয়া যায় না, মানে এটা ভীষণই রেয়ার কেস। তোমরা যারা ডেইলি প্যাসেঞ্জারি করো তারা নিশ্চয়ই জানবে এটা। আর এই যে আমি ততক্ষণ নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে আমাকে কিন্তু এইভাবে দেখে প্লিজ কেউ জাজ করো না, আমি ডেইলি এরমভাবেই অফিসে যাই। আগের ট্রেনটা মিস করার ফলে কিন্তু আমাকে প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হয়েছিল পরের ট্রেনটার জন্য। আর যেহেতু এতটা টাইম লেট ছিল, তাই জন্য বিভৎস ভিড় হয়েছিল, আমি আর আগের কোনো ক্লিপ নিয়ে উঠতে পারিনি। আর এই যে আমি যখন ফাইনালি শিয়ালদা পৌঁছালাম, দেখলাম আমার প্রায় অনেকটা লেট হয়ে গেছিল। আর এমনিই আমি আজকে একটু দেরিতেই বেরিয়েছিলাম। তো বেসিক্যালি এটাই হয়, যেদিন একটু লেট হয় সেদিন সব দিকেই লেট হয়। তো আর কি করা যাবে। যাই হোক, শিয়ালদা থেকে কিন্তু আমাকে আবার ট্রেন চেঞ্জ করতে হয়, যেহেতু আমার অফিসটা উল্টো ডাঙায়। আর আমি যেহেতু রোজ ট্রেনেই ট্রাভেল করি, এটাতে আমার সুবিধা হয়। তো আমাকে কিন্তু শিয়ালদা হয়েই যেতে হয়, মানে ভায়া হয়ে। তো যাই হোক, এই যে আমি ট্রেনে উঠে পড়েছিলাম। আর এদিকে ট্রেন, মানে শিয়ালদা থেকে বিধাননগরের ট্রেন কিন্তু অন টাইম ছিল, যার ফলে আমি এর আগের কোনো ক্লিপ নিয়ে উঠতে পারিনি। আমি যখন শিয়ালদা পৌঁছেছিলাম, দেখলাম বেশ ক্লাউডি ছিল ওয়েদারটা। কিন্তু আমি যখন বিধাননগর পৌঁছালাম, দেখলাম অলরেডি ওখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম কিন্তু রোদ ছিল, আর এদিকের ওয়েদার কিন্তু দেখো একদম ডিফারেন্ট ছিল। আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো, আমি জানি না তোমরা এটা আমার সাথে রিলেট করতে পারবে কিনা, যে আমরা যখনই কোথাও বেরোই বাড়ি থেকে, ঠিক সেই সময়গুলোতেই বৃষ্টি হয়। আর যখন কোনো জায়গা থেকে বাড়িতে ফেরার সময় হয়, সেই সময়গুলো বৃষ্টি হয়। মানে মোটমাট আমরা যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণই বৃষ্টি। আমি জানি না এটা কেন হয়। তো যাই হোক, এই যে আমি স্টেশন থেকে বেরিয়ে গেছিলাম। আর আমার অফিসটা স্টেশন থেকে একদমই কাছে, 2 to 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো যেইভাবে বৃষ্টি হচ্ছিল, ওইটুকু হেঁটে যেতেই আমি প্রায় ভিজে গেছিলাম। আর এটার থেকে বড় ব্যাপার হলো, প্রায় 2 ঘন্টা ধরে ট্রাভেল করার পর আমি ফাইনালি অফিস পৌঁছাতে পেরেছিলাম। অফিসে পৌঁছেই আমার প্রথম যেটা চোখে পড়ে রোজ, সেটা হচ্ছে এই সিংহাসনটা। এখানে একটা সুন্দর ছোট্ট সিংহাসন সেট আপ রয়েছে। তারপরেই আমি একটু চলে যাই খাওয়া দাওয়ার দিকে। এই দেখো, এখানে সঞ্জিতদা কতটা জল দিয়ে দিয়েছে, প্রায় 5টা ডিম সেদ্ধ হয়ে যাবে। আর এই যে কলা, আমার বাড়িতে এগুলো রোজ আনাই থাকে, কিন্তু আমি রোজই ভুলে যাই আনতে। তো অফিসে গিয়ে আবার আমাকে আনাতে হয়। বাড়ি থেকে যেহেতু আমি রোজ ছাতু খেয়ে আসি, তো এই অফিসে গিয়ে ডিম আর কলাটা আমি খেয়ে নিই। আর প্লিজ আমাকে এগুলোর জন্য কেউ জাজ করো না। আমার মানে লাইফে খাওয়াটাই সব। খাওয়া আর ঘুম, এগুলো ছাড়া আমি বাঁচতে পারি না। আমার উঠতে বসতে জাগতে ঘুমাতে সবসময় খাওয়া লাগে। খাওয়া ছাড়া আমি বাঁচতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। মানে এতটাই ইম্পর্টেন্ট আমার জীবনে খাওয়াটা। তো যাই হোক, অফিসের কাজ কিছুটা কমপ্লিট করে তারপর একটা ছোট্ট লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছিলাম। আমাদের শনিবার যেহেতু নিরামিষ হয়, তো এই জন্য মা আমাকে কালকে দিয়েছিল এই উচ্ছে কুমড়ো ভাজা আর পাঁচ তরকারিটা। এই পাঁচ তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে করে, মা ভীষণ ভালো বানায়। আর আমার উচ্ছে কুমড়ো খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। কাল আমার কাজ একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি ওই 5:30টার দিকে অফিস থেকে বেরিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি, আমাকে ওখানেও সেই ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। আসলে 4 নম্বরে একটা থ্রু ট্রেন অ্যানাউন্স করেছিল, যার জন্য আমি 3 নম্বরে গিয়ে ওয়েট করছিলাম। কিন্তু পরে 3 নম্বরে যাওয়ার পর আর কি দেখলাম অলরেডি 4 থেকে একটা ট্রেন পাস করে গেছে। কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছিল 3-এর। মানে তোমরা যারা এখানে যাতায়াত করো বিধাননগরে, তারা এই ব্যাপারটা ভীষণ ভালোভাবে জানবে। মানে এখানে ট্রেনের অ্যানাউন্সমেন্টের সাথে সিগন্যালের একদম কোনো ম্যাচ থাকে না। তো যাই হোক, এই যে শিয়ালদা যাওয়ার ট্রেন চলে এসেছিল 3 নম্বরে, আর আমি ট্রেনে উঠেও গেছিলাম। আর এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা আমার এত ভালো লাগে শিয়ালদায় যাওয়ার সময়। মানে একটা সুন্দর একটা সিনারিও থাকে। আর এই যে এই ট্রেনগুলো দেখলেই খালি মনে হয় ইস, কবে একটু ঘুরতে যাব। মানে যখনই ট্রেনগুলো দেখি আসা যাওয়ার সময় রোজ, মনে হয় যেন আমি ঘুরতে চলে যাই। মানে সারাক্ষণ মানে এটা মনে হয়। তো ফাইনালি আমি এরমভাবে পৌঁছে গেছিলাম শিয়ালদা। আর তখন অলরেডি 6টা বাজতে যায়, আর আমার 6টা 2 যেহেতু ট্রেন ছিল, তাই আগের ক্লিপ আর কিছু নেওয়া হয়নি। কাল যেহেতু আমি রাজদীপদের বাড়িতে এসেছিলাম,
এই জন্য আমি বাঘাযতীনে নেমেছিলাম, আর ও ওখান থেকে আমাকে নিতে এসেছিল। আর দেখো কি অদ্ভুত, আমি ডেলি বাঘাযতীনে নেমে মানে হেঁটে আসি হাফ রাস্তা, তারপর উনি আমাকে আনতে আসেন। আর কালকে দেখো একদম ঠিক টাইম মতো চলে এসছে। মানে আমি জানি না এগুলো কি করে বুঝতে পারে। তো যাই হোক, এখানে নেমে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, মানে মেনলি একটু ফুচকা খাবো বলে গেছিলাম, কিন্তু লাস্ট 3 দিন ধরে ফুচকা কাকুটা বসছেন না, ব্যাড লাক আমার। তো দেখো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, প্রায়ই আমি আসি এখানে, মানে আমরা আসি। তো তারপর আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে, আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, কারণ আমি আজকে রাতের ডিনারটা বানাবো। এই যে তার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম, কাজু বাদাম আর বাটার নিয়ে নিচ্ছিলাম। এগুলো বাড়িতে আনা ছিল না। তো কি বানাবো এটা আমি পরে বলছি। অ্যাকচুয়ালি দিদি অনেকদিন ধরে একটা জিনিস খেতে চাইছিল, সেটা আমার আর বানিয়ে হয়ে ওঠা উঠছিল না। তো ফাইনালি আমি কালকে ওটা বানিয়েছিলাম, আর এই যে এখান থেকে একটু ধনেপাতাও নিয়ে নিয়েছিলাম। তো এগুলো নেওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে রান্নার প্রিপারেশন রেডি করে নিয়েছিলাম এখানে সব। আর অলরেডি এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমি পনিরের কোনো একটা আইটেম বানিয়েছিলাম। হ্যাঁ, আমি বানিয়েছিলাম কালকে পনির বাটার মশলা। তো যাই হোক, এই যে মশলাটা রেডি করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছিলাম মশলাটা, আর সাইডে আমি একটা জায়গায় একটু গরম জল করে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু পনির ফ্রাই করি না, তো আমি এইভাবেই কুক করি। আর এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, যদিও এটা রাজদীপ একটু হেল্প করে দিয়েছিল, তো একটু তো ক্রেডিট দিতেই হয়। তারপর মশলাটা কষিয়ে নিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছিল দেখতে, খেতেও বেশ ভালো হয়েছিল। আর দেন ফাইনালি রান্নাটা হয়ে যাওয়ার পর ফ্রেশ ক্রিমটা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। আমার যে কোনো ডিশ গার্নিশ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা দেখতেও বেশ ভালো লাগে। আর ফাইনালি এখানে আমার পনির বাটার মশলা রেডি। এই যে তোমরা দেখে নাও, এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই রেখেছিল, আর বাকিরাও ভালোই বলেছিল। তো যাই হোক, ডিনার করে আমি আর রাজদীপ একটু বেরিয়ে গেছিলাম বাইরে। আমি ওদের বাড়িতে যখন থাকি রাত্রিবেলা করে আমরা একটু বেরোই, বেশ ভালো লাগে। তো আমরা পালকিতে গেছিলাম, ওখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার আবার একটু ইচ্ছে হয়েছিল আমি ঘোষপাড়া যাব, মানে বিকেলে যেখানে আমরা গেছিলাম। আমার কিন্তু রাত্রিবেলা আর ভোরবেলা বেরোতে ভীষণ ভালো লাগে, মানে আমি খুব ভালোবাসি, কারণ এই সময়গুলোতে স্পেশালি রাতে আর ভোরবেলা রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। আর কলকাতার রাস্তায় রাতে বা ভোরবেলার বেরোনোর মজাটাই আলাদা, তোমরা যারা বেরো তারা জানবে। আর এই যে আমরা পৌঁছে গেছিলাম এখানে, আর এই যে এদের দুজনকে দেখো চলে এসেছিল দৌড়ে দৌড়ে আদর খেতে। আদর না করলে ওরা কোনোভাবেই যাবে না। তারপর আমরা একটু এখানে একটা ফুড ব্রিজ রয়েছে পাটুলির এদিকে ঘোষপাড়ায়, তো ওখানটাইতেই গেছিলাম। আমি রাত্রিবেলা যখন পাটুলি বা ঘোষপাড়ার সাইডে আসি, এই জায়গাটায় আসি, আমার ভীষণ ভালো লাগে। আর রাত্রিবেলাতেই আসি, কারণ বিকেলে এই জায়গাটায় ভীষণ ক্রাউডেড থাকে, আর আমার খুব একটা ক্রাউডেড এরিয়া ভালো লাগে না। আর এই ব্রিজটায় এসে দাঁড়ালে কিন্তু এত হাওয়া দেয়, মানে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে, আর এখান থেকে একদম যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখান থেকে নেমে আমরা একটু পাটুলির এই দিকটায় গেছিলাম। আর আমার পাটুলির এই সাইডটাও কিন্তু বেশ ভালো লাগে, বেশ সুন্দর এখানটা সাজানো গোছানো। আর এখানে কালকে শুভদা আর প্রিয়াঙ্কা দিরা সবাই ছিল, তো আমরাও একটু এখানে গেছিলাম আড্ডা দেওয়ার জন্য। ওদের সাথে আড্ডা দিতে দিতে বেশ খানিকটা সময় কেটে গেছিলো, আর আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।